আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বেকারি স্টাইলের লাভ শেপ বিস্কিট। কিভাবে এই লাভ শেপ বিস্কিটটা আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন সেটা আজকে আমি আপনাদের দেখিয়ে দেব। আমি সচরাচর যেভাবে বাসায় বিস্কিট বানাই সেটাই রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করছি। বিস্কিটটা বানানোর জন্য প্রথমে আমি এখানে 2টা ডিম নিয়ে নিলাম। এখন আমি একটা চামচ দিয়ে ডিম 2টা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিম 2টা ভালো করে আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা আমি ব্লেন্ডার করে এরকম গুঁড়ো করে নিয়েছি। চিনিটা কিন্তু অবশ্যই গুঁড়ো করে নেবে, তা না হলে চিনিটা গলবে না, সেজন্য অবশ্যই গুঁড়ো করে নিতে হবে। এরপরে এই চিনিতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ রান্নার তেল, দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে এখন আমি সবগুলো মিশ্রণ চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই মিশ্রণের ভিতর দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিলাম ডিমে যে একটা কাঁচা গন্ধ আসে সেটা দূর করার জন্য। ভ্যানিলা এসেন্স দিলে কাঁচা গন্ধটা চলে যাবে, একদমই আসবে না। এরপরে ভালো করে আমি ডিমের মিশ্রণের সাথে ভ্যানিলা এসেন্সটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমার। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে আমি এখন মিশ্রণের সাথে ময়দাটা মিশিয়ে নিচ্ছি। আমার আরেকটু ময়দা লাগবে, সেজন্য আমি 1/2 কাপ ময়দা দিয়ে দিলাম। দিয়ে আমি এখন মিশ্রণের সাথে আবারও ময়দাটা মিশিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু ডোটা একদম শক্ত হবে না, পাতলা হবে না, ঠিক এরকম একটা সফট ডো তৈরি করে নিতে হবে। ডোটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখান থেকে কিছুটা ডো নিয়ে এইরকম একটা রুটির শেপ দিয়ে নিচ্ছি। রুটির শেপটা আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি এরকম একটা লাভ শেপ কুকি কাটা দিয়ে রুটিটা আমি এরকম করে কেটে নিচ্ছি। আমি এরকম করে সবগুলো রুটি এরকম করে লাভ শেপ দিয়ে বিস্কিটটা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে বা চামচের সাহায্যেও কিন্তু এরকম করে ডিজাইন করে নিতে পারেন। এরপর আমি একটা ট্রের উপর ফয়েল পেপার দিয়ে এই বিস্কিটটা সাজিয়ে নিচ্ছি। বিস্কিটগুলো আমার সবগুলো সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই বিস্কিটের উপর দিয়ে দিচ্ছি ডিমের কুসুম, যেটা আমি আগে ভেঙে সাদা অংশটা আলাদা করে নিয়েছিলাম। এখন আমি এই ডিমের কুসুমটা সবগুলো বিস্কিটের উপর একটু করে এরকম করে লাগিয়ে নিচ্ছি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কীরকম করে সবগুলো ডিমের কুসুম বিস্কিটের উপর লাগিয়ে নিচ্ছি। এখন আমি এই বিস্কিটটা সৌন্দর্য বাড়ানোর জন্য একটু সাজিয়ে নেব, সেজন্য আমি উপর থেকে কিছু বিস্কিটের উপর কিশমিশ, আবার কিছু বিস্কিটের উপর কালো আর সাদা তিল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিশমিশ দিলেও হবে, আবার সাদা তিল দিয়েও কিন্তু এই বিস্কিটটা বানিয়ে নিতে পারেন। আমার কাছে মনে হচ্ছে কিশমিশ আর কালো সাদা তিলটা দিয়ে বিস্কিটটা একটু পরিবেশন করে নিলে দেখতে কিন্তু খুবই লোভনীয় হবে, খেতে অসম্ভব মজার হবে। সবগুলো আমার বিস্কিট সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ওভেনে দিয়ে দেব। ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিটের জন্য দিয়ে আমি কুক করে নেব। এটা কিন্তু আপনারা চাইলেও চুলা বানিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে চুলার জালটা একদম লো হিটে রেখে এটাকে 25 মিনিট জাল করে নিলে কিন্তু বিস্কিটটা তৈরি হয়ে যাবে। বিস্কিটটা আমার হয়ে গেছে। এখন আমি ওভেন থেকে নামিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব। প্রথম পর্যায়ে কিন্তু বিস্কিটটা একটু নরম থাকবে, 10 মিনিট রেখে দিলে কিন্তু বিস্কিটটা একদম মুচমুচে শক্ত হয়ে যাবে। আশা করছি আমার আজকের বিস্কিটটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করবেন। আর রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট